নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে বিশাখাও। আজ নজর রাখতে হচ্ছে আরব দুনিয়ার দিকে, আরব দেশগুলোর দিকে, কারণ আরব দেশগুলোর থেকে আরব দুনিয়ার একাধিক দেশ থেকে অত্যন্ত গভীর উদ্বেগের ছবি উঠে আসছে। অত্যন্ত গভীর উদ্বেগজনক পরিস্থিতি, কারণ যুদ্ধ আরবের মাটিতে গত প্রায় 1 বছর ধরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে। ইসরায়েল এবার হামলা সরাসরি শুরু করে দিল লেবাননের উপর। হেজবুল্লাহ নামে যে জঙ্গি গোষ্ঠী লেবাননের মাটি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে লাগাতার সন্ত্রাস চালিয়ে যাচ্ছিল দশকের পর দশক ধরে, যে হেজবুল্লাহর কারণে লেবাননের সঙ্গে এর আগেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল, এবার হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের মধ্যে সেই লেবাননের সঙ্গে আবার ইসরায়েলের প্রত্যক্ষ সংঘাত শুরু হয়ে গেল। এই নিয়ে তৃতীয় আরব দেশ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল ইসরায়েলের সঙ্গে। তার কারণ, প্যালেস্টাইনকে যদি আমরা একটা দেশ হিসেবে ধরে নিই, তাহলে হামাসের সঙ্গে সংঘাত মানে প্যালেস্টাইনের সঙ্গে সংঘাত যেটা প্রথম শুরু হয়েছিল, সেটা চলতে চলতেই ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ার মাটিতে, কারণ সিরিয়ার মাটি ব্যবহার করে হেজবুল্লাহ হামলা চালাচ্ছিল ইসরায়েলের উপর। এবার হেজবুল্লাহর আসল ঘাঁটি লেবানন, যেখান থেকে হেজবুল্লাহ সবচেয়ে বেশি শক্তি সঞ্চয় করে ইসরায়েলের উপর প্রবল আঘাত হানতে তৈরি হচ্ছিল, সেই লেবানন এবং লেবাননের রাজধানী বেইরুট নিশানা করে ইসরায়েল প্রচণ্ড আঘাত হানতে শুরু করলো এবং সরাসরি তৃতীয় আরব দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ল। এই গভীর উদ্বেগের ছবি এবং যুদ্ধ কতটা ভয়ঙ্করতর হচ্ছে সেই ছবি আজ দেখাবো বাংলার প্রাইম টাইম। লেবাননের দক্ষিণে যুদ্ধ জোরদার। সোমবার সকাল থেকেই ইসরায়েল নাগাড়ে বোমা ফেলছে লেবাননের দক্ষিণ প্রান্তে। এবার ইসরায়েলের টার্গেট লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী। হামলায় লেবাননে মৃত্যু হয়েছে প্রায় 500 জনের, তার মধ্যে অনেকেই জখম। বহু মানুষের এখনো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। লেবাননের দক্ষিণ প্রান্তে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বহু এলাকায় বোমা ফেলেছে। তার আগে হুঁশিয়ারিও দিয়ে রেখেছে ইসরায়েল। কীরকম হুঁশিয়ারি? বলা হয়েছে লেবাননের যেসব বাড়িতে হিজবুল্লাহ জঙ্গিরা অস্ত্র লুকিয়ে রেখেছে সেখান থেকে যেন বেরিয়ে আসেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন গত 18 বছর ধরে এত বড় আঘাত বা প্রত্যাঘাত এর আগে কখনো দেখা যায়নি। সব থেকে বড় আঘাত ইসরায়েলের লেবাননের ওপর সব থেকে বড় হামলা। বহু মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে রয়েছেন। নতুন করে দুপক্ষের সংঘর্ষের জেরে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকা থেকে প্রায় 10,000 মানুষ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ইতিমধ্যেই। পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পর দক্ষিণ লেবাননে রকেট হামলায় ইসরায়েল সেনার, এরই মধ্যে ইসরায়েলি হামলায় মৃত্যু হলো হিজবুল্লাহ গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোরেশি। এই মুহূর্তে আমরা সরাসরি ছবিগুলো দেখে নেব যে দক্ষিণ লেবানন এবং বেইরুট সহ বিস্তীর্ণ অঞ্চলে কি ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইসরায়েল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে। জঙ্গিদের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্স, তারা হামলা চালিয়েছে। এই সেই ছবি, একের পর এক মিসাইল উড়ে যাচ্ছে ইসরায়েলের থেকে লেবাননের দিকে, দক্ষিণ লেবাননের দিকে, সেই একের পর এক ছবি। তার সঙ্গে এই ছবি দেখুন, আকাশ থেকে বোমা বর্ষণ চলছে, ড্রোন থেকে বোমা বর্ষণের ছবি। এটা সরাসরি এই বোমা বর্ষণ করা হয়েছে লেবাননের রাজধানী বেইরুটের উপর, যে বেইরুটের লোকালয়ে সাধারণ মানুষের, সিভিলিয়ান মানুষজনের, সাধারণ নাগরিকের বাড়িঘরের মধ্যে মিসাইল সহ নানা অস্ত্রশস্ত্র লুকিয়ে রেখেছিল হেজবুল্লাহ জঙ্গিরা, সেখানে টার্গেট করে বোমা ফেলা হচ্ছে। এই যে আকাশ থেকে তোলা ছবি, এই ছবি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স নিজেই। আমি পিসিআরকে আরও একবার সেই ছবিটা দেখাতে বলবো। এইটা আয়রন ডোমে, এই যে ছবি, এই ছবি ইসরায়েল ডিফেন্স ফোর্স নিজেই প্রকাশ করেছে। ফাইটার জেট থেকে বোম ফেলা হচ্ছে টার্গেট ফিক্স করে দিয়ে, এই দেখুন টার্গেট ফিক্স করা হয়েছে এবং তারপর আকাশ থেকে বোমা ফেলা হচ্ছে লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর। রাতের আকাশে দেখুন কি ভয়ঙ্কর ধোঁয়ার স্তম্ভ উঠে আসছে। এর পরের ছবিটা দেখাতে বলবো। পাল্টা হামলা শুরু হয়েছে লেবাননের তরফ থেকে। একটু আগে যে ছবি আমরা দেখাচ্ছিলাম, এবং সেই লেবাননের তরফ থেকে হামলা শুরু হওয়ায় ইসরায়েল তার আয়রন ডোম সেটাকে সক্রিয় করেছে। ফলে রাতের আকাশ দেখুন, ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাতের আকাশ আলোয় আলো। এইটা কিন্তু কোনো আতশবাজি নয়, এটা আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম।
বাইরে থেকে কোনো রকম হামলা ইসরায়েলের দিকে আকাশপথে এলে ইসরায়েলের এই আকাশ সীমা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং আকাশেই লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। এটা আরেকটা ছবি দেখুন আকাশেই কিভাবে মিসাইলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যেগুলো লেবানন থেকে উড়ে আসছে ইসরায়েলের দিকে। ফলে হেজবোল্লাহ নানা রকমভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করলেও, লেবাননের মাটিকে ব্যবহার করে ইসরায়েলকে আবার রক্তাক্ত করার চেষ্টা করলেও সেসব চেষ্টা বিফলে যাচ্ছে। আমরা শুনবো ইসরায়েলের ডিফেন্স ফোর্সের মানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর যিনি মুখপাত্র তিনি কি বলেছেন, কেন এই মুহূর্তে লেবাননের উপর হামলা চালানো হলো সেই নিয়ে, কেন হেজবোল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হলো সেই নিয়ে মুখ খুলেছেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র। তিনি কি বলছেন শুনে নিন। Today we exposed this strategy, showing how Hezbollah uses civilian homes as a cover for their deadly weapons. In these images, you can see how Hezbollah hides long-range rockets with range of hundreds of kilometers inside the attic of a house in the heart of Khumin al-Takhta village in southern Lebanon. It is stored on an hydraulic system and is prepared for a launch out of an opening in the roof, directed at the communities in northern Israel. And more than that, under this attic, a family lives and serves as a human shield for Hezbollah. Civilian communities, the international community must condemn Hezbollah's grave violation of international law and actions. শুনলেন বিস্ফোরক অভিযোগ করলেন ইসরায়েল সেনার মুখপাত্র। বললেন যে সাধারণ মানুষের ঘরবাড়ির মধ্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার রকেট মোতায়েন করেছিল হেজবোল্লাহ এবং সেইটা চিহ্নিত করার পর সেখানে হামলা চালানো হয়েছে। তার কারণ হেজবোল্লাহ ওই সব বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখে প্রস্তুতি নিচ্ছিল নানাভাবে ইসরায়েলে আক্রমণ শুরু করার, এবং এর সপক্ষে তারা একটি ছবিও প্রকাশ করেছেন। আমরা সেই ছবি একবার দেখাবো। দেখুন আকাশ থেকে বোম পড়ছে একটি বাড়িতে, তারপর সেই বাড়ি থেকে একটা মিসাইল সেলফ ট্রিগার্ড হয়ে বেরিয়ে যাচ্ছে আকাশপথে। এই দেখুন মিসাইলটা বেরিয়ে গেল। আরো একবার দেখাতে বলবো, এই বাড়িটায় মিসাইল আছে খবর পেয়ে আকাশ থেকে বোমা ফেলা হয়, ইসরায়েল বোমা ফেলে লেবাননের এই বাড়িতে। তারপর দেখুন বোমা বিস্ফোরণ হওয়ার পরে বাড়িতে লুকিয়ে রাখা মিসাইল কিভাবে নিজেই বেরিয়ে যাচ্ছে সেলফ ট্রিগার্ড হয়ে। এই ছবি দেখিয়ে ইসরায়েলের সরকার দাবি করেছে যে দেখে নিন কিভাবে লেবাননে, বেইরুটে, দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল মিসাইল, যে কারণে সেই বাড়িতে আমরা বোমা ফেলার পর একটি বাড়ি থেকে মিসাইল সেলফ ট্রিগার্ড হয়ে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে গিয়ে সামনের বাড়িতে আঘাত এনেছে। বিশাখা, সেই ছবি তুমি দেখলে? একদমই তাই, আমরা সেই ছবিগুলো দেখছি, আমাদের দর্শকরাও দেখছেন, এবং যেভাবে লেবাননের দক্ষিণ প্রান্তে একের পর এক বাড়ি যেখানে সাধারণ মানুষের বাস, সেখানে হিজবুল্লাহ জঙ্গিরা তারা দিনের পর দিন ধরে অস্ত্র সঞ্চয় করেছে, অস্ত্র ভান্ডার বানিয়ে ফেলেছে। এবং এই মুহূর্তে আমরা যে ছবিগুলো দেখাবো আপনাদের, সেই ছবিগুলো অবশ্যই দেখার মতো, কারণ এইভাবেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল করে দেখানো হচ্ছে, এই বাড়িগুলোকে শনাক্ত করা হয়েছে। একেবারে দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোকেই হিজবুল্লাহ জঙ্গিরা তারা অস্ত্র ভান্ডার বানিয়ে ফেলেছে। আবার বলছি, এগুলো সিভিলিয়ানদের বাড়ি, সাধারণ মানুষের বাড়ি, লেবাননের সাধারণ মানুষের বাড়ি। লেবাননের দক্ষিণ প্রান্তে যারা রয়েছেন মূলত সেই সমস্ত জায়গাগুলোকেই ঘাঁটি তৈরি করেছেন এই জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে। সেখানে মিসাইল থেকে শুরু করে DRP মিসাইল ক্রুজ রয়েছে, এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নেতানিয়াহুর দেশ তারা জানতে পেরেছেন যে এখানে হিজবুল্লাহ জঙ্গিরা এভাবে অস্ত্র ভান্ডার তৈরি করেছে। সেই জন্য আগে জানানো হয়েছে, এবং AI ক্রুজ মিসাইলও দেখতে পাচ্ছেন আপনারা সেখানে মজুত করা রয়েছে। এবং এই যে এই অস্ত্র ভান্ডারগুলোতে যখন হামলা চালানো হবে বা এয়ার স্ট্রাইক করা হবে, সেই জায়গায় কিন্তু আগে থেকেই সতর্কীকরণ করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। লেবাননের সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এবং তারপর রাস্তার ছবিটা দেখুন, রাস্তায় এই ছবি যেখানে একেবারে পুরো পরিবার সঙ্গে নিয়ে যেভাবে পেরেছেন
যে যেভাবে পেরেছেন তারা বেরিয়ে গিয়েছেন এক বস্ত্রে। কারণ এরপর কি হবে সেখানে থাকলে, সেই সমস্ত অস্ত্র ভাণ্ডার যেখানে রয়েছে তার সংলগ্ন জায়গাতেও যদি মানুষ থাকেন তাহলে সেখানে কি হবে সেটা সত্যি কল্পনার অতীত। কারণ যে কোনো সময় এয়ার স্ট্রাইক হতে পারে, যে কোনো সময় হামলা হতে পারে, যেটা ইতিমধ্যে আমরা জানি ঘোষিতভাবে বলা হয়েছে নেতানিয়াহুর দেশ থেকে যে সরে যান। এমনকি ফোন করেও সাধারণ মানুষকে বলা হয়েছে যে এই সমস্ত জায়গায় থাকবেন না, থাকলে কিন্তু বিপদ ঘনিয়ে আসবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই 5-6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে হেজবুল্লাহ জঙ্গিরাও রয়েছে বলে জানা যাচ্ছে। এবং তার মধ্যে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন যে এই যে কাতারে কাতারে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, রাস্তার অবস্থা, কারণ একসঙ্গে যদি এত মানুষ কয়েক মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে পড়েন পালানোর জন্য, নিরাপদ আশ্রয় যদি পালানো যায় সেই চেষ্টার জন্য, তাহলে রাস্তার যা অবস্থা হতে পারে সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। ঈশান, একদমই তাই, সেই ছবি আমরা দেখলাম বিশাখার সঙ্গে, যে কিভাবে ইসরায়েলের কাছ থেকে সতর্ক বার্তা পাওয়ার পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার মানুষ, লেবাননের রাজধানী বেইরুটের সাধারণ মানুষ, তারা এলাকা ছেড়ে উত্তর লেবাননের দিকে পালাচ্ছেন, বর্ডার পেরিয়ে, সীমান্ত পেরিয়ে সিরিয়ার দিকে পালানোর চেষ্টা করছেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, লেবাননের সঙ্গে এই যে সরাসরি সংঘাত ইসরায়েলের শুরু হলো, এটা এই নিয়ে তৃতীয় আরব দেশ যে সরাসরি এই যুদ্ধে জড়ালো। কারণ এর আগে প্রথমে প্যালেস্টাইনের সঙ্গে তো সরাসরি যুদ্ধ দিয়ে শুরু, তারপর সিরিয়াতেও বোমা বর্ষণ করেছে। সেই ছবি এই মুহূর্তে দেখুন, সিরিয়াতেও সরাসরি বোমা বর্ষণের ছবি। হেজবোল্লার বিভিন্ন ঘাঁটি সিরিয়ার বিভিন্ন অঞ্চলেও রয়েছে এবং সেই অঞ্চলে ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণের ছবি। এই যে ছবি আমরা দেখাচ্ছি, এটা ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রকাশ করা ছবি। তারা নিজেই স্বীকার করেছে যে তারা সিরিয়ায় হেজবোল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অর্থাৎ প্রথমে হামাসের সঙ্গে যুদ্ধ শুরু, তারপর সিরিয়ায় বোমা বর্ষণ, এবার সরাসরি শুরু হয়ে গেছে লেবাননের সঙ্গে। কিন্তু লেবাননের সঙ্গে যুদ্ধ কিভাবে শুরু হলো, ঘটনাক্রম কিভাবে এগোলো একবার দেখব। হেজবোল্লাহ ইসরায়েল সংঘাত, দশকের পর দশক ধরে হেজবোল্লাহ সন্ত্রাস ইসরায়েলের বিরুদ্ধে, হেজবোল্লাহ সন্ত্রাসের শিকার ইসরায়েল হচ্ছে দশকের পর দশক ধরে। 1 বছর আগে হামাস ইসরায়েল যুদ্ধ যখন শুরু হলো, সেই 7ই অক্টোবরের হামলার পর হামাস যখন ইসরায়েলে হামলা চালালো, সেই যুদ্ধ শুরুর পর থেকে রকেট হামলা চালিয়ে যাচ্ছে হেজবোল্লাহ। অর্থাৎ হামাস আর ইসরায়েলের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে, তখন হামাসকে সমর্থন করে ইসরায়েলকে লাগাতার আক্রমণ করে যাচ্ছিল হেজবোল্লাহ, ছায়া যুদ্ধ চালাচ্ছিল ইসরায়েলের উপর, রকেট হামলা চালাচ্ছিল। তারপর পাল্টা কৌশল ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদ অন্য কৌশল নিয়েছিল, যেটা হেজবোল্লাহ ধরতে পারেনি। কি সেই কৌশল? লেবাননে পেজার বিস্ফোরণ শুরু। পেজার আপনারা অনেকেই জানেন, মোবাইল প্রযুক্তি আসার আগে পেজার ব্যবহার করা হতো, এবং সেই পেজার, যেহেতু লেবাননে এখনও ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল, তাই ওখানে পেজার ব্যবহার করা হয়, অনেকেই করেন, হেজবোল্লাহ জঙ্গিরাও করেন। সেই পেজার এবং ওয়াকি টকিতে বিস্ফোরণ শুরু হয়ে যায়। সেই বিস্ফোরণে মৃত 32 এবং জখম হন 3250। এদের বেশিরভাগই হেজবোল্লাহর লোকজন। লেবাননের দাবি, পেজার বিস্ফোরণের পিছনে ইসরায়েল। কেন এই দাবি? তার কারণ এই পেজারগুলো তৈরি হয়েছিল তাইওয়ানের একটি সংস্থায়, কিন্তু সংস্থা তাইওয়ানের হলেও পেজারগুলো তৈরি হয়েছিল ইউরোপে, এবং সেই সংস্থার উপর প্রভাব সৃষ্টি করে ইসরায়েল নাকি পেজারে বিস্ফোরক ভরে দিয়েছিল, পরে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, এমন তত্ত্ব উঠে আসছে। এবং এই পেজার বিস্ফোরণের কয়েকটা ছবি এই মুহূর্তে দেখাবো। দেখুন, সিসিটিভিতে ধরা পড়া সেই ছবি, এগুলো লেবাননের মাটি থেকে উঠে আসা ছবি। দেখুন ছবি, পেজার বিস্ফোরণের ছবি, বিস্ফোরণে কিভাবে আচমকা, দেখুন সেই ছবি। আমি ফুল স্ক্রিন দেখাতে বলবো এই ছবি। পেজার বিস্ফোরণের ছবি, পরপর পেজার বিস্ফোরণ, এবং তাতে 32 জন অন্তত তাদের মৃত্যু ঘটেছে এবং বহু মানুষ আহত। এই পেজার বিস্ফোরণের নেপথ্যে ইসরায়েল রয়েছে এমনটা স্পষ্টভাবে জানিয়ে হেজবোল্লাহর প্রধান ঘোষণা করেছিলেন যে এবার ইসরায়েলকে শিক্ষা দেওয়া হবে, এবং এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আর শিক্ষা দেওয়ার সুযোগটা না দিয়ে হেজবোল্লাহকে পাল্টা শিক্ষা দিতে শুরু করেছে ইসরায়েল। এবং গত সোমবার থেকে তীব্র হামলা শুরু হয়েছে হেজবোল্লাহর ঘাঁটি লক্ষ্য করে, লেবাননের মাটিতে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে।
এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল বনাম হিজবুল্লাহর যে লড়াই, যে নাগারে লড়াই চলছে বিশেষ করে গত সোমবার থেকে, তার ব্যুৎপত্তিটা কোথায়? আমরা যদি একটু 1 বছর আগের অক্টোবর মাসে ফিরে যাই তাহলে দেখা যাবে কি যে সেই অক্টোবর মাসে এই হিজবুল্লাহ কিন্তু পাশে এসে দাঁড়ালো কার না, প্যালেস্তানীয় যে গোষ্ঠী হামাস তাদের পাশে এসে দাঁড়ায় এবং হিজবুল্লাহর সঙ্গে তখন থেকেই টার্গেট চলছে বা টার্গেট করে নিয়েছে ইসরায়েল, কারণ তাদেরকে না দমানো পর্যন্ত এই লড়াই কিন্তু থামবে না, এই মানুষের হত্যা কিন্তু থামবে না। 1 বছর আগের যে ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে 1 বছর আগে যেভাবে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, পাশে এসে দাঁড়ালো হামাসের এই হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী। সেখানে রাস্তার পরিস্থিতি কি হয়েছিল, মানুষ হয়রান হয়ে কিভাবে দৌড়দৌড়ি করছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ, এটাই ছিল সেই সময়কার ছবি। এবং এখন আবার নাগারে সেই হামলা চলছে দক্ষিণ লেবাননে এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এই নিয়ে কি বলছেন শুনুন। These terrorists plan to do in northern Israel what Hamas did in southern Israel on October 7th. Invade Israeli homes and kill innocent people. At the time of the strike, Akil and the commanders of the Radwan forces were gathered underground under a residential building in the heart of the Dakhya in Beirut, hiding among Lebanese civilians, using them as human shields. They were in the middle of planning more terror attacks against Israeli civilians. We are determined to fulfill our mission, protecting the people of Israel and fulfilling our goal of bringing our hostages home and ensuring an enduring defeat of Hamas in Gaza. প্রায় 11 মাস ধরে, গত প্রায় 11 মাস ধরে হিজবুল্লাহর সঙ্গে রীতিমতো সংঘর্ষ চালিয়ে যাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ এবং সেই লড়াই আমরা জানি না এখনো পর্যন্ত 500 জনের প্রাণ গেছে, কত মানুষ জখম, প্রায় 1800 মানুষ জখম ঈশান, এবং তার মধ্যে এর কোথায় শেষ আমরা সত্যিই জানি না। একের পর এক আরব দেশ যেভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়ছে, ইসরায়েলের সঙ্গে প্রথমে হামাসের সংঘর্ষ শুরু, তারপর সিরিয়াতেও বোমাবাজি শুরু এবং এবার লেবাননের সঙ্গে প্রত্যক্ষ সংঘাত, যেভাবে এই যুদ্ধ ক্রমশ ছড়িয়ে পড়ছে তাতে আরব দুনিয়ার ভবিষ্যৎ কি তা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে এবং পুঙ্খানুপুঙ্খ খবর প্রতিদিন আপনাদের জন্য আমরা নিয়ে আসবো বাংলার প্রাইম টাইম। আজকের মতো শেষ করছি এখানেই, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।